আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। প্রায় অনেক দিন পরে আব্বু আম্মু আমার বাসায় এসেছে, তাই একটু সাজুগুজু করে নিচ্ছি। আব্বু আম্মুর সাথে আমরা আজ একটু ঘুরতে বের হব। ছোটবেলায় আব্বু আম্মুর সাথে আমরা কত কত জায়গায় না ঘুরতে যেতাম, আর এখন আমি সবসময় ট্রাই করি আব্বু আম্মু যখন ঢাকায় আসে তাদেরকে নিয়ে নতুন কোথাও না কোথাও একটু ঘুরে নিয়ে আসার। তাই একটু সাজুগুজু করে এই তো বেরিয়ে পড়লাম 100 ফিটের দিকে। আজ আমরা যাচ্ছি শেফস টেবিলে। আব্বু আম্মু কখনো শেফস টেবিলে যায়নি বলে ভাবলাম ওখানেই তাদেরকে নিয়ে যাই, বাট এত গরমের মধ্যে এই প্লেসটা চুজ করা আমাদের জন্য আসলেই রং ডিসিশন ছিল। আমরা অনেক সাফার করেছি, একে তো প্রচণ্ড গরম, তার উপর ওখানে আমরা এসিতে ফার্স্টে জায়গা পাইনি। আর এই তো আমরা সবাই ওখানে চলে গেছি একসাথে, আর আমরা দুপুরের লাঞ্চটা ওখানেই সবাই মিলে একসাথে সেরে নিয়েছি। আমরা সকলেই আমাদের জীবনে এতটাই ব্যস্ত যে পরিবারের জন্য সময় বের করাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এই ব্যস্ততম জীবনের মধ্যে আমরা এটাই ভুলে গেছি যে পরিবারই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। লাইফের যত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থাকে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলেই আমার মনে হয় সেগুলো সব এক নিমিষে গায়েব হয়ে যায়। এই তো খাওয়া দাওয়া শেষ করে রোদটা যখন একটু পড়ে গেল, আমরা সবাই হেঁটে হেঁটে চারপাশটা ঘুরে দেখছি। আর এই দুটো বুড়ির কথা কি বলবো, ওরা তো সবচেয়ে বেশি এনজয় করেছে। কি গরম কি ঠান্ডা, ওদের খেলাধুলো, ওদের আনন্দ, গরমের কারণে কোনো কিছুই ওদের থেমে নেই। এই তো চলে আসলাম চকলেটের সেকশনে। এখানে জিরো গ্র্যাভিটিতে অনেক মজার মজার ক্যান্ডিস পাওয়া যায়, আর বাচ্চাদের আবদার তো থাকেই। কিনে নিলাম ওদের জন্য কিছু ক্যান্ডিস। ওরা ওদের পছন্দ মতো ওখান থেকে ক্যান্ডি চুজ করে নিয়েছে। তারপর ওখানে কিছুক্ষণ বসলাম, অনেক আড্ডা হলো, গল্প হলো। এক কথায় অনেক এনজয় করেছি আমরা ওই দিন। আসলে আব্বু আম্মুর জন্যই এত কিছু। আব্বু আম্মু খুশি মানে আমরাও খুশি। দেখা যাবে এই ছোট ছোট হ্যাপি মোমেন্টগুলোই আগামী কয়েক মাসের জন্য ভালো থাকার একটা মেডিসিন হিসেবে কাজ করবে। ওখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর কফি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে এসেছি এই প্লেয়িং জোনে। বাচ্চারা আসলে খেলতে পারলেই হ্যাপি, আর ওদের স্ট্যামিনা মনে হয় যেন শেষই হতে চায় না। কিন্তু সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। ওভারঅল আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিকে সময় দিতে ভুলবেন না, আর স্পেশালি বাবা মাকে। একটা সময় পর আসলে বাবা মা একদম অবুঝ শিশুদের মতো হয়ে যায়। তাদের স্পেশাল যত্ন নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।